গোটা রাজ্য জুড়ে আবারও কিন্তু স্ক্যাম চালু হয়ে গেছে। যেই স্ক্যামটি এইবার সামনে এসেছে ভোটার আইডি নিয়ে। যেই ভোটার আইডি বা পরিচয় পত্রটি প্রত্যেকটি ভারতীয় নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এই ডকুমেন্টের মধ্যেই এখন কারচুপি হচ্ছে। কি কারচুপি প্রত্যেকেই জানেন, প্রত্যেকেই খবর দেখছেন যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তৎপর হয়ে গেছে। তারা কিন্তু প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজা শুরু করে দিয়েছে যে একই ভোটার কার্ড বা একই আইডি কার্ড নাম্বারে একাধিক ব্যক্তি রয়েছে কি না। তো এইরকমই স্ক্যাম সামনে এসেছে, যেইখানে দেখা যাচ্ছে যে একটি ভোটার আইডি নাম্বারে একাধিক হোল্ডার রয়েছে, একাধিক কার্ড হোল্ডার রয়েছে। এই যে কার্ড হোল্ডারগুলো, এই কার্ড হোল্ডারগুলির মধ্যে একজন রয়েছেন সঠিক ব্যক্তি এবং বাকিগুলো রয়েছে ফেক, বা বাকি কার্ডগুলো রয়েছে ফেক। কারণ আমরা জানি ভোটের মধ্যে যেরকম সমস্যা দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে সমস্ত কিছু লাভ নেওয়ার জন্য এইরকম স্ক্যামগুলি করা হচ্ছে, যেইখানে একই কার্ড নাম্বারের মধ্যে 2-3 জন ব্যক্তি চলে আসছে। তো এই যে কার্ডগুলি রয়েছে, এই ভোটার কার্ডটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকেই জানেন। সেই জন্যই আজকে গুরুত্ব দিয়ে এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওটির মধ্যে আমরা আপনাদের দেখাবো আপনাদের এই যে ভোটার কার্ডটি রয়েছে আপনাদের কাছে, এই ভোটার কার্ডটি কি আদৌ ঠিক রয়েছে, এই ভোটার কার্ড নাম্বারে কি আরও কোনো ব্যক্তি রয়েছে বা কোনো ব্যক্তি কি এই ভোটার কার্ডটি ইউজ করছে, বা আপনার যে ইলেকট্রাল রোল রয়েছে সেই রোলের মধ্যে শুধুমাত্র আপনার নামই রয়েছে। তো এই সমস্ত কিছু চেক করার জন্যই আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা। তো সবার প্রথমে আমরা এই কার্ডটির যে তথ্য, সেই তথ্য দিয়ে সবার প্রথমে এর নাম্বার ভেরিফিকেশন করব। তারপরে কিন্তু যে ইলেকট্রাল রোল রয়েছে সেই ইলেকট্রাল রোলও ডাউনলোড করে দেখাবো, এবং সেইখানে নিজের নামটি বা নিজের কার্ড নাম্বারটি কেমন করে খুঁজতে হবে, কেমন করে বের করতে হবে, সমস্ত কিছুই দেখাবো। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যাবতীয় তথ্য। তো সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ভোটার পোর্টাল বলে যে ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটি রয়েছে ভোটার পোর্টাল, সেই ভোটার্স পোর্টাল, সেই পোর্টালের মধ্যে যেতে হবে। তো সেই জন্য এখানে গুগল ক্রোমের মধ্যে এসে আমরা ভোটার্স পোর্টাল লিখে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে মেন ইন্টারফেসটি এইভাবে চলে আসবে। তো এইখানে এসে সবার প্রথমে আমাদের কার্ডটি ঠিক রয়েছে কিনা সেটি আমরা কেমন করে চেক করব। চেক করার জন্য সার্চ ইন ইলেকট্রাল রোল বলে যে অপশনটি রয়েছে, এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে সবার প্রথমে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলছে। এইখান থেকে আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজটি চুজ করে নেব। নেওয়ার পর এইখানে সবার প্রথমে ইওর ইপিআইসি নাম্বার, অর্থাৎ আপনার যে এপিক নাম্বার রয়েছে, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড আইডি নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি জানতে চাচ্ছে। তো এইখানে সবার প্রথমে নাম্বারটি দেব। তবে এইখানে কিন্তু এপিক নাম্বার ছাড়াও এপিক দ্বারা অনুসন্ধান রয়েছে, তার সঙ্গে সঙ্গে সার্চ বাই ডিটেলস রয়েছে, অর্থাৎ আপনার যে ডিটেলস রয়েছে। যদি আপনার কাছে ধরে নিলাম আমার কাছে আমার ভোটার কার্ডটি নেই, তাহলে আমরা কেমন করে সার্চ করবো, সেই জন্য ডিটেলস দিয়ে সার্চ করা যাবে, তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার দিয়েও সার্চ করা যাবে। তো মোবাইল নাম্বার দিয়ে কেমন করে সার্চ করা যাবে, এর জন্য সবার প্রথম আমাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে। এবং যারা যারা এখন পর্যন্ত করাননি তারা উপরে আই বাটনে ক্লিক করে কি করে ভোটার কার্ডের সঙ্গে খুব সহজেই মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে সেই পদ্ধতিটি দেখে নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে এই লিঙ্ক পদ্ধতিটি সম্পূর্ণ করে নেবেন। তো যাই হোক, এইখানে আমাদের কাছে যেহেতু ভোটার কার্ড রয়েছে সেই জন্য আমরা এইখানে ভোটার কার্ড নাম্বারটি দিচ্ছি। দেওয়ার পর এইখান থেকে স্টেট চুজ করতে হবে। তো এইখান থেকে আমরা সবার প্রথমে স্টেট চুজ করে নেব। নেওয়ার পর এইখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি এখানে এন্টার করে দিতে হবে। দিয়ে যখনই আমরা সার্চে ক্লিক করব, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ভোটার কার্ডের ডিটেলস সেই ডিটেলস সম্পূর্ণ চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছ এপিক নাম্বার, তার সঙ্গে সঙ্গে নাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে বয়স রয়েছে, বাবার নাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল, আমার ডিস্ট্রিক্টের নাম, আমার যে অ্যাসেম্বলি রয়েছে সেই অ্যাসেম্বলির নাম, তার সঙ্গে সঙ্গে আমার যে পার্ট নাম্বার, ইভেন এইখানে পার্ট নাম্বার এবং অবশ্যই যে পোলিং স্টেশন রয়েছে সেই স্টেশন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, এবং পার্ট সিরিয়াল নাম্বারও কিন্তু এইখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে অ্যাকশন একটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন ভিউ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে সমস্ত তথ্য কিন্তু চলে আসবে। এইখান থেকে প্রিন্ট ভোটার ইনফরমেশনে ক্লিক করে এই ইনফরমেশনটি আমরা প্রিন্ট করতে পারবো। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ইলেকশন অফিসিয়ালসের যে নাম্বারগুলো রয়েছে বা নাম রয়েছে সেগুলো সমস্ত কিছু এইখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এতটুকু দেখলেই কিন্তু মোটামুটি আমরা শিওর হয়ে যাবো যে আমাদের ভোটার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেই জন্য অবশ্যই কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য ভোটার লিস্ট ডাউনলোড লিখে, শুধুমাত্র কোনো ওয়েবসাইটের নাম না লিখে ভোটার লিস্ট ডাউনলোড লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার সঙ্গে সঙ্গে ইলেকট্রাল রোল বলে একটি এইখানে লিঙ্ক চলে আসবে। সবার প্রথমে এখানে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ই রোলে আমরা ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের স্টেট চুজ করতে বলা হবে। তো এইখান থেকে আমরা আমাদের স্টেট চুজ করে নেব।
নেওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি পেজ এইভাবে খুলে যাবে। ইলেক্টরস এই অপশনটিতে ক্লিক করতে হবে, করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি নতুন পেজ আমাদের সামনে চলে আসবে। এইখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো এইখানে 4 নম্বরে কিন্তু ডাউনলোড ইলেকট্রাল রোল বলে একটি অপশন রয়েছে, এই অপশনে আমাদের ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে আরও একটি নতুন পেজ আমাদের সামনে এইভাবে খুলে যাবে, যেখানে সর্বপ্রথমে স্টেট চুজ করতে হবে। আমরা এখানে স্টেট চুজ করে নেব, তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, আমাদের ডিস্ট্রিক্ট চুজ করে নেব। তার সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলি এইখান থেকে আমাদের চুজ করতে হবে, তো অ্যাসেম্বলি এইখানে চুজ করে নেব। নেওয়ার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো কোন ল্যাঙ্গুয়েজে আমরা ডাউনলোড করতে চাই, তো এখানে আমরা ইংরেজি চুজ করে নেব। তার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ক্যাপসা কোডটি দিতে বলা হচ্ছে, সেই জন্য এখানে আমরা ক্যাপসা কোডটি দিয়ে দেব। ক্যাপসা কোডটি দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন সমস্ত পার্ট ডিটেলসগুলো কিন্তু এইখানে চলে এসেছে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রাল রোলগুলিও চলে এসেছে। তো এইখান থেকে তোমাদের যে পার্ট রয়েছে সেই পার্টের নাম এইখান থেকে চুজ করতে হবে, বা তোমরা খুব সহজেই এইখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করতে পারো। সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের যে পার্ট নাম্বার এবং তোমাদের যে বুথ নেম, সেই বুথ নেম এইভাবে চলে আসবে। এইখানে এসে ড্রাফট রোল রয়েছে 2025, তার সঙ্গে সঙ্গে ফাইনাল রোল রয়েছে 2025। তো এইখানে যে ফাইনাল রোলটি রয়েছে সেই ফাইনাল রোলটি আমাদের ডাউনলোড করতে হবে। তো এইখানে আমরা ফাইনাল রোলের মধ্যে যে ডাউনলোডের সিম্বলটি রয়েছে এইখানে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এই ইলেকট্রাল রোলটি। ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে আমরা ইলেকট্রাল রোলটিকে খুলে নেব, এবং আগে আমরা যখন আমাদের ডিটেলস সার্চ করেছি তখন কিন্তু এখানে পার্ট সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, পার্ট সিরিয়াল নাম্বার রয়েছে। এই পার্ট সিরিয়াল নাম্বারটি এইখানে ম্যাচ করে নেব, অর্থাৎ এত নম্বর সিরিয়ালে যাব, গেলেই কিন্তু আমাদের যে বা আমার যে তথ্যটি সেই তথ্যটি এইখানে কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ বা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 500-র মধ্যে আমি যে ডিটেলসটি খুঁজছি সেই ডিটেলসটি একদম কিন্তু ক্লিয়ারলি চলে এসেছে। এইখানে কিন্তু নাম, তার সঙ্গে সঙ্গে এইখানে বাবার নাম, তার সঙ্গে সঙ্গে এইখানে হাউস নাম্বার, জেন্ডার এবং এখানে এস চলে এসেছে, এবং ফটো অ্যাভেলেবেল এইখানে দেখাচ্ছে। তবে যে রোলটি সরকারিভাবে আছে সেইখানে ছাড়া কিন্তু এইখানে ফটোগুলি দেখায় না। তার সঙ্গে সঙ্গে এখানে ভোটার নাম্বারও কিন্তু অলরেডি মেনশন করা রয়েছে। তো এতটুকু কাজ যদি করেন, এতটুকু কাজ করলে কিন্তু আপনি শিওর হয়ে যাবেন যে আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এই নামে। কিন্তু যদি অন্য কেউ থাকে তাহলে তার সমস্যা হবে, আপনার কোনোরূপ সমস্যা হবে না। এবং যদি দেখেন যে আপনার কাছে একটি ফেক আইডি রয়েছে তাহলে অবশ্যই আপনার যে বিডিও অফিস সেইখানে গিয়ে যোগাযোগ করুন এবং সেইখান থেকে আপনার সমস্যার সমাধান করে নিন। এবং অবশ্যই আপনি চাইলে খুব সহজেই আপনার যে ভোটার কার্ডটি সেই ভোটার কার্ডটি অনলাইনে আবেদন করতে পারেন, আপনার হোক বা আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারের। অবশ্যই খুব সহজে এখন অনলাইনে আবেদন হয়ে যাচ্ছে, অনলাইনে আবেদন করলেই আপনাদের সমস্ত কাজ শেষ। খুব সহজেই আপনাদের যে ভোটার লিস্ট বা ভোটার কার্ড সেই ভোটার কার্ড তৈরি হয়ে যাবে এবং ভোট দিতে পারবেন, কোনোরূপ সমস্যা হবে না। তো যারা যারা প্যানিক হয়েছেন, যারা যারা ভাবছেন যে কি হবে, আমাদের ভোটার কার্ড ঠিক আছে কিনা বা আমাদের কাছে ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে কিনা, তাদের বলবো একদমই প্যানিক হওয়ার দরকার নেই। আমি যে মেথডটি দেখালাম আপনাদের, এই মেথডটি একবার ফলো করুন এবং অবশ্যই আপনাদের দুশ্চিন্তা দূর করে ফেলুন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগে। যদি কাজে লাগে অবশ্যই কমেন্টে জানান এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন যাতে প্রত্যেকেই এই চিন্তা থেকে মুক্তি পায়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।